আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আজকে আমি আমি হ্যাঁ, আজকে আচ্ছা। দেখাবো হলো অটোক্যাড অটোমেশন। অটোক্যাড অটোমেশন আসলে এটা একটা কোডিং অটোমেশন করতে হয় কোড দ্বারা, পাইথন অথবা অন্য কোনো, যেমন আবার মাইক্রোসফট ভিজুয়াল বেসিক দিয়েও করা যায়। তো আমরা খুব সহজে করব যেটা চ্যাট জিপিটি দিয়ে করা যায় আর কি। চ্যাট জিপিটি কে আমরা বলবো যে আমাদেরকে কোড তৈরি করে দিতে, স্ক্রিপ্ট। এটা আমরা ডিবাগ করব অটোক্যাডের যে অটোক্যাডের সাথে আর কি। তো প্রথমে আমি চ্যাট জিপিটি কে বলবো যে আমাকে যেন একটা একটা পাইপের লেন্থ, মানে আমরা নর্মালি W1 এবং অন্যান্য প্রজেক্টে পাইপের যে ইনফরমেশন গুলি দেই পাইপের সাথে ড্র করে, যেমন পাইপের লেন্থ থাকে, পাইপের ডায়া থাকে, এই পাইপের ডায়া কত, আর স্লুপ দিয়ে থাকি আমরা ইনফরমেশন গুলি দিয়ে থাকি আর কি। তো এটা আমরা অটোমেটিক জাস্ট এক ক্লিকেই ওই পাইপের উপরে ক্লিক করলেই ইনফরমেশন গুলি অ্যাড হয়ে যাবে। তো এটার একটা কোড তৈরি করবো চ্যাট জিপিটির মাধ্যমে। তো আমরা জিজ্ঞেস করি চ্যাট জিপিটি কে, create a auto list for cat, Lenth, length, dn, and slope. চ্যাট জিপিটি একটা কোড তৈরি করছে এখানে, এই যে ডিফাইন সি পাইপ ডাটা। তো এটাকে আমরা কপি করে, কপি, এই যে এখানে ক্লিক কপি, দেন আমাদের কাছে যে এক্সিস্টিং লিস্ট আছে, এটা টেক্সটের মাধ্যমে ক্রিয়েট করা যায়। তো আমরা যত দ্রুত করা যায় সেভাবেই করতে যাচ্ছি আর কি। তো আগের যে একটা লিস্ট ফাইল আছে এটাকে জাস্ট আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে এটার নাম দিব পাইপ ডাটা। এখানের আগের গুলিকে সিলেক্ট করে আমি জাস্ট পেস্ট করে দিব নতুনটা, নতুন যে চ্যাট জিপিটি থেকে আমরা পাইছি। এই যে কপি এগেন, এই যে এখানে দেখেন ওপেন প্যারান্থেসিস, তারপর ডিফান সি কোলন পাইপ ডাটা। এখানে কমান্ড হবে হলো পাইপ ডাটা, আমাদের টাইপ করতে হবে কমান্ড বারে পাইপ ডাটা, তাহলে এই কমান্ডটা চলে আসবে। তো আমরা এটা ক্লোজ সেভ দিয়ে দিলাম, সেভ। এখন আমরা এটাকে এটা লোড করারও অনেক ওয়ে আছে, তো আমরা খুব সহজেই লোড করব এটা ড্র্যাগ এন্ড ড্রপ। জাস্ট এখানে ড্র্যাগ করে এটা নিয়ে এখানে রেখে দিলাম। হ্যাঁ, এখানে আছে অপশন আছে লোড ওয়ান্স, লোড অলওয়েজ, লোড ওয়ান্স, ডু নট লোড। তো আমরা লোড ওয়ান্স দিব। তারপরে এখানে দেখেন এখানে একটা ম্যানহোল আছে, আমরা আরেকটা ম্যানহোল 200। তো এখানে একটা ম্যানহোল, আমরা একটা পাইপ আঁকলাম এই ম্যানহোল থেকে এই ম্যানহোল। এখন আমরা এই পলি লাইনটার ইনফরমেশন গুলি দিব আর কি। তো আমাদের কমান্ড ছিল হলো পাইপ ডাটা, পিআই পাইপ, এই যে দেখেন কমান্ড চলে আসছে, এই যে পাইপ ডাটা, দেন ক্লিক পলিলাইন। এখন চাচ্ছে ডিএন, মানে আপনার ডায়া কত পাইপের, আমরা দিব ডায়া 200। পিক পয়েন্ট বলতেছে যে কোথায় আমরা টেক্সটটা দিব, তো সেন্টারই দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আবার দিলাম পাইপ ডায়া
পরের লাইন DN 100, যে এরর আসতেছে না, আমরা চ্যাট জিপিটিকে আবার বলবো যে এরর showing the right data. আচ্ছা, আবার এটাকে কপি করব, কপি করে সেভ, আগেরটা লোড হয়ে আছে, আমি জাস্ট ক্লোজ করে আবার এটা অন করবো। আপলোডের মাধ্যমে এটা অ্যাড করা যায়। তো আমরা যাব ওখানে যেখানে ফাইলটা রাখছিলাম, অটোমেশন, ফাইভ ডাটা সাকসেসফুলি লোডেড, ক্লোজ। ওকে, দেন কমান্ড 5 data, সিলেক্ট পলিলাইন DN 200, এই যে ইনফরমেশনটা আসছে, কিন্তু এটা অনেক ছোট, তো আমরা এটা ওই যে আমার যে ফাইলের যে সাইজটা আছে, টেক্সট সাইজ, এটাতে একটু ঝামেলা হচ্ছে। তো এটা দেখেন, এটা জাস্ট 180 ডিগ্রি, মানে জিরো জিরো ডিগ্রিতে টেক্সটটা হয়েছে, কিন্তু আমার দরকার হলো এটা অ্যালাইন পাইপ। তো আমরা চ্যাট জিপিটিকে আবার বলবো আই ওয়ান্ট টেক্সট অ্যালাইন উইথ পলিলাইন। আবার সে এটা কারেক্ট করে দিছে, তো এটা আবার কপি করে কোডটাকে আমরা পেস্ট দিয়ে সেভ। 5 data পয়েন্ট DN 200, যেটা আছে এখানে 100 আছে, 100 দিচ্ছি,
এই দেখেন এখন এটা অ্যালাইন আসছে, বাট এখানে স্লুপ, এই যে লেন্থ আসছে তো স্লুপ আসছে, এটা এখনো এরর আসতেছে। তো আমরা বারবার চ্যাট জিপিটি কে আবার জিজ্ঞেস করব। স্লুপ হলো 1:500, 5 LEN। সে এক্সাম্পল স্বরূপ দেখাই দিছে পাইপ ডায়া এত, পাইপ স্লুপ এত, পাইপ লেন্থ এত। ঠিক আছে, এবার আমরা আবার কপি করলাম, কপি কোড। সেম। আসছে যে পাইপ ডায়া 100, পাইপ স্লুপ 1:, ইনফিনিটি সাইন আসছে, পাইপ লেন্থ তো আসছে। ঠিক আছে, এইভাবে মানে এই কারেকশন গুলি সে আবার করে দেয়, জাস্ট এটা বারবার জিজ্ঞেস করতে হয় আর কি। এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল। যদি কেউ কোনো কোয়েশ্চেন করতো, আমি ক্লোজ করে দিলাম। থ্যাংক ইউ সবাইকে।